বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিআই স্কোয়াডটা যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি যাবে সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে। এমডি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকের আলী আনিক, এমডি রিশাদ হোসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এই গত দু একদিন আপনারা অনেকেই ফোন করেছেন, আসলে আমার পক্ষে সবার ফোন রিসিভ করা সম্ভব হয়নি। আপনারা নিজে বুঝতে পারছেন যে বেশ কিছু প্রশ্ন আপনাদের ছিল যেগুলো ঠিক সেই সময় উত্তর দেওয়া আমার জন্য একটু মুশকিল ছিল। তো আমার দুই সহযোগী তারা বিপিএল এর খেলাগুলো খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, সেজন্য আজকে এখানে আমার সঙ্গে নেই। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। আমি রিমোট সময় দিতে কাজ করি। গেল বিশ্বকাপে আমরা দেখেছিলাম যে আপনারা ভাইস ক্যাপ্টেন রেখেছিলেন, কিন্তু এবারে বিশ্বকাপে আপনারা কোনো সভাপতি আমরা এখানে দেখি, এটা কি পরিকল্পনাতেই ছিল না নাকি শেষ পর্যন্ত পরিকল্পনা আছে? আর যদি না থাকে তাহলে কেন? অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা, এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করেন যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন। তো শান্ত তো এর আগের থেকেই ক্যাপ্টেন হিসেবে ছিল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি কিংবা প্রয়োজন হলে কে সেই জায়গায় দায়িত্ব পালন করবে, আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশনস কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গায় যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে। আপনারা খুব মাইনরলি দেখছেন হয়তো খেলাটা, যে খেলা দেখেন আপনি, সেই কারণে আপনি প্রশ্নটা রেজ করেছেন। ওয়ানডেতে আসলে আমাদের আফগানিস্তানের সঙ্গে মুশফিক আহত হয়, তার ফ্র্যাকচারের কারণে তিনি অনেকদিন বাইরে ছিলেন, আবার কিছুটা ব্যথা পেয়েছেন বিপিএলে, এবং লাস্ট যে ফিজিও রিপোর্টটা আমাদের হাতে এসছে সেটা অতি সত্বর চিটাগংয়ে তাকে আবার গ্লাভসে দেখা যাবে, এবং দলের সোফার যা পরিকল্পনা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেখানে তিনি কিপিং করবেন, তিনি সেই চয়েসে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। আমার মনে হয় আমি এই কয়েক মাসে, যে আমার 10 মাসের মতো হয়ে গেল, প্রবাবলি এটা একটা বড় কনসার্নের জায়গা আমি দেখেছি। বাংলাদেশ টিমের কোচিং প্যানেল, ফিজিওথেরাপিস্টের, যে বোলারদের ওয়ার্কলোড নিয়ে তারা যথেষ্ট কাজ করে, এবং বিশেষভাবে নাহিদ রানার দিকে তাদের একটা নজর আছে, এবং আমার মনে হয় এই টুর্নামেন্ট চলাকালীন সময়ে এবং তার আগে ওয়েস্ট ইন্ডিজেও অন্যান্য বোলারদের পাশাপাশি উল্লেখযোগ্যভাবে নাহিদ রানার বোলিং ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, এবং উনি যথেষ্ট ভালো নজরদারিতে আছেন। একটা ম্যাচ খেলার পরে আবার চিটংয়ে খেলার আগে তিনি বেশ কয়েকদিন গ্যাপ পাচ্ছেন, সেই জিনিসগুলো নজরে আছে, কারণ নাহিদ রানা আমাদের অত্যন্ত একটা বড় সম্পদ। তো আমরা কোনোভাবে চাই না যে তিনি ওভারলোডেড হন, এবং এই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে আমাদের মেডিকেল ইউনিট।